Hello students, welcome you all to my educational channel শুভ টিউটোরিয়াল। আজকে আমার ভিডিওর বিষয় টেন্স, তার অন্তর্গত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের চারটা ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝিয়েছি এবং পাস্টের পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাবো। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। ঠিক আছে, তাহলে আগেরগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, তোমাদের সুবিধা হবে। আচ্ছা চলো শুরু করা যাক। দেখো বলা হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার ডেফিনেশনটা কি না, অতীতে একটি কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলছিল অথবা একটি কাজ শুরু হবার আগে আরেকটা কাজ শুরু হয়ে কিছুদিন ধরে বা কিছু সময় ধরে চলছিল বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে স্ট্রাকচারটা দেখে নাও। স্ট্রাকচারটা হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ ফর্ম। অ্যাফার্মেটিভ রূপটা কী হলো না, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর নেগেটিভ ফর্মটা কীরকম না, সাবজেক্ট প্লাস হ্যাড নট বিন, মানে হ্যাড বিনের মধ্যে নট বসবে প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর ইন্টারোগেটিভ ফর্মটা হলো এই হ্যাডটাকে আগে বসাতে হবে, তারপরে সাবজেক্ট, তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব যুক্ত আইএনজি। ঠিক আছে,